কি অদ্ভুত তাই না? গতবার কুরবানির ঈদটা আমরা একসাথে কাটিয়েছি, অথচ এবারের কুরবানির ঈদে আমাদের মধ্যে 1000 মাইল দূরত্ব। সমস্যা নাই, প্রিয় মানুষ ছাড়াও ঈদ হয়, সবাই ঈদ নিয়ে কত খুশি, কত আনন্দ। আর আমি একা রুমে তোমার কথা ভেবে ভেবে দিন কাটাচ্ছি। আমার আবার কিসের ঈদ? আমার জীবনের তো সব আনন্দ তুমি যাওয়ার সাথে সাথেই চলে গেছে। যার শখের মানুষটাই কত দূরে, তার আবার কিসের আনন্দ এত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। ঈদের দিন তো ঘুম থেকে উঠে গেছি 7:30 8টার দিকে, আর বাসায় থাকলে তো 6টার দিকে উঠতে হয়। একদমই তো ভালো লাগতেছিল না। আর এদিকে আবার সেমাই রান্না করতেছিলাম। এই তো এখানে আমি কত সেমাই রান্না করতেছি, কিন্তু খাওয়া হয়নি, সব তো ফ্রিজে রয়ে গেছে। এই প্রথম তো নিজেদের বাসা থেকে অনেক দূরে ঈদ করলাম, কখনো তো বাসা ছাড়া ঈদ করি না, তাই মনটা একটু খারাপ লাগতেছিল আজকে। এখানে তো আমি অনেকক্ষণ দুধগুলো জাল করে নিয়েছি, তারপরে তো সেমাই রান্না করেছি। মাশাআল্লাহ, সেমাইটা খেতে তো অনেক মজা হয়েছে। আর এই সেমাইটা কিন্তু এমনিও খেতে মজা লাগে। আমি তো যখনই রান্না করি বাদাম দিই, বাদাম দিলে একটু ভাল লাগে আমার কাছে। এদিকে তো আবার বিরিয়ানি রান্না করব, মুরগির মাংস দিয়ে। ওই মাংসটাই ভেজে নিয়েছিলাম, এখন কষাচ্ছি। এখন তো আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে তো বিরিয়ানির মশলা দিয়েছি, একটু তো তাও ভিডিও ক্লিপ নিয়েছি। আমার তো একদমই মনে চাচ্ছিল না যে কোনো ভিডিও করি। এদিকে তো প্রায় বিরিয়ানি রান্নাটাও হয়ে গেছে। এখন তো একেবারে চুলার আঁচটা কমিয়ে রেখে দিব, তারপরে তো আস্তে আস্তে চালটা ফুটে ঝরঝরা হয়ে যাবে। আর এখানে তো আবার গরুর মাংস রান্না করতেছিলাম। আমার তো কেন জানি মাখিয়ে মাংস রান্না করতে মনে চায় না। আমার কাছে মনে হয় এভাবে রান্না করলেই মজা লাগে। আমি তো কখনোই মাংস মাখিয়ে রান্না করি না। তো এখানে আমি আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে তো একটু পানি দিয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এই তো এখন মাংসগুলো দিয়ে দিছি। এখন তো একবারে চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে তারপরে রেখে দিব। আর এখানে যে পানি ওঠে, ওই পানিটা দিয়ে কিন্তু মাংস নরম হয়ে যায়। পরে তো আমি আবার অল্প একটু পানি দিয়েছিলাম মাংসতে, তারপরে তো বিরিয়ানিতে আবার ঘি দিয়ে দিলাম। বিরিয়ানিটা কিন্তু ক্যামেরার জন্য সাদা সাদা লাগতেছে। এখানে তো আবার আমি ঝোল দিয়ে দিয়েছি। আর মাংসটা কিন্তু অনেক বেশি নরম হয়েছিল আজকে। এদিকে তো সারাদিন কিছু খাই নেই, পরে একটু সেমাই নিয়ে সেমাই খাচ্ছিলাম বসে বসে। এখানে তো আবার মাংসটাও রান্না হয়ে গেছে। মাংস তো একটু ধুলেই ছিঁড়ে যাচ্ছে, এতটা নরম হয়েছে। আর খেতে কিন্তু অনেক মজা লাগতেছে। এদিকে তো বিকেল বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম মানুষ ঘুরতে যাচ্ছে। আমার তো একদমই মন খারাপ, আমার তো একদমই ভালো লাগতেছিল না আজকে। আপনাদের ভাইয়া থাকলে হয়তো আজকে বের হইতাম। যখন বলি ঘুরতে যাবো, সে তো কখনোই আমাদের শখ অপূর্ণ রাখে না। যেখানে যেতে চাই সাথে সাথে সে নিয়ে যায়, তার তো কোনো তুলনাই হয় না। এখন তো সে দূরে, সে কিভাবে নিবে। আর এটা হলো ঈদের পরের দিন। আমি তো এখানে রান্না বান্না করতেছিলাম সকাল সকাল। আগে তো ফার্স্টে ভেন্ডি ভাজি গুলো করে নিলাম, এখন তো ডাল রান্না করছি, ডালটা বাগার দিব। আর আমি কিন্তু সবসময় এভাবে কালো জিরা তারপরে জিরা দিয়ে বাগার দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়। এদিকে আবার মাছ ভেজে নিতেছিলাম, মাছ রান্না করব পটল দিয়ে আর আলু দিয়ে। আমার তো পটল জিনিসটা একদমই ভালো লাগে না, আমি তো মাঝে মধ্যে আনি, সব সময় আনি না। এদিকে তো আবার আমি তরকারিটা কষাচ্ছিলাম পটল আলু। এখন তো অনেক সময় নিয়ে পরে কষিয়ে নিব, তাই একটু ঢেকে দিলাম। এরপরে তো মিডিয়াম আঁচে চুলাটা রেখে দিব কিছুক্ষণের জন্য। আর আজকে ঢেঁড়স ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমার এই ভাজিটা অনেক বেশি পছন্দ। আর এদিকে কিন্তু ডাল রান্নাটাও শেষ। মাশাআল্লাহ, ডালটাও কিন্তু খেতে মজা হয়েছিল অনেক। আর তরকারিতে তো ঝোল দিয়ে দিয়েছি, ঝোলের মধ্যে আবার মাছও দিয়েছিলাম। তরকারিটা চুলায় আমি জাল করে নিচ্ছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে তো ভাত 3বার রান্না করেছি, কারণ আজকে তো বাসায় অনেক মানুষ ছিল। আর এদিকে তো তরকারি রান্নাটাও হয়ে গেছে। তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, তাই না? কিন্তু অনেক মজা হয়েছিল। আর এদিকে তো দেশে থেকে গাছের আম পেড়ে নিয়ে আসছে। গাছের আম ছিঁড়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আমি তো অনেক মিস করি আমাদের বাসার আমগুলো। তারপরে তো আমি আবার দুপুরের খাবার খাচ্ছিলাম এখানে। আমি তো আলু ভর্তাও করেছি, এখানে আলু ভর্তা দিয়ে খাচ্ছি। আর গুড়া মাছও কিন্তু ছিল, এটার ভিডিও করতে মনে ছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।